দই দই ভালো দই দইওয়ালা ও দইওয়ালা দইওয়ালা ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো? আমার তো আর পয়সা নেই। কেমন ছেলে তুমি, কিনবে না তো আমার বেলা বলে দাও কেন? আমি যদি তোমার সাথে চলে যেতে পারতুম তো যেতুম। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ, আমার মনটা কেমন করছে। বাবা, তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বিড়ুলে বারণ করেছে, তাই আমি সারাদিন এইখানে বসেছি। আচ্ছা বাবা, তোমার কি হয়েছে? আমি জানি না, আমি তো কিছু করিনি, তাই আমি জানি। দইওয়ালা, তুমি কোথা থেকে আসছো? আমাদের গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম? আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে। পাঁচমুড়া পাহাড়, শ্যামলী নদী? কি জানি, হয়তো তোমাদের গ্রাম নদী পাবে, আর আমার মনে পড়ে না। তুমি দেখেছো পাহাড় তলায় কোনদিন গিয়েছিলে নাকি? না না, আমি কখনো জানি আমার মনে হয় আমি দেখেছি। অনেক পুরোনো কালে বড় বড় গাছের তলে তোমাদের গ্রাম কি লাল রঙের রাস্তার ধারে না? ঠিক বলেছো বাবা, ওইখানে সব পাহাড়ের গায়ে গরু চড়ে বেড়াচ্ছে। কি আশ্চর্য, ঠিক কথা। আমাদের গ্রামে গরু চড়া বলতে খুব চড়ে। এরা নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায় তাদের পুরনো লাল শাড়ি পরা। বাহ বাহ, ঠিক বলেছো। আমাদের গ্রামে সব গোয়ালা পাড়ার মেয়েরা নদী থেকে তো জল তুলে নিয়ে যাই, তবে কিনা সবাই লাল শাড়ি পরে তা নয়। কিন্তু বাবা, নিশ্চয়ই কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলেন? সত্যি বলছি দইওয়ালা, আমি সেখানে কোনোদিন যাইনি। কবিরাজ যেদিন আমাকে বাইরে বেরোতে বলে সেদিন তোমাদের গ্রামে বেড়াতে নিয়ে যাবে। যাবো বই কি বাবা, খুব নিয়ে যাবে। আমাকে তোমার মতো এরকম দই রাস্তাতে শিখে যে ওরকম বাক্কাদের নিয়ে দূরের রাস্তা দিয়ে দূরে যাই। দই বেচতে যাবে কেন বাবা? এত এত পুঁথি পড়ে তুমি কোন দিকে উঠবে? না না, আমি কখনো পণ্ডিত হবো না। আমার রাস্তার ধারে বটে তাহলে দূরে দূরে গ্রামে দই নিয়ে এসে বেছে বেছে বেড়াবো। কিরকম করে তুমি বলো? দই দই ভালো দই, আমাকে সুরটা শিখিয়ে দাও। হায় পোড়া কপাল, এই সুর কি শেখবার সুর? না না, ওই সুর শুনতে আমার খুব ভালো লাগে। আকাশের শেষ থেকে পাখির ডাক শুনলে মন যেমন উদাস হয়ে যায়, তেমনি ওই গাছের সারের মধ্যে দিয়ে তোমার যখন ডাক আসছিল আমার মনে তো কি জানি কি মনে হচ্ছিল। বাবা, একবার তুমি নাও, আমার যে পয়সা নেই।